বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই বিশ্বের যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে 2025 পহেলা জানুয়ারি। তো এই দিনে কিন্তু জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছিল। তো ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যে এই যে ছাত্রদলের যে অগ্রণী ভূমিকা থাকে, এটা কিন্তু আমরা প্রত্যেকটি দলের যে ছাত্র দল যেগুলো থাকে, ছাত্রদের যে দলগুলো থাকে, সেটা হলো যে আসলে এরা সব সময় প্রত্যেকটি দলে তাদের ভূমিকাটা অগ্রণী ভূমিকা থাকে। তাদের কাঁচা রক্ত যুবক ছেলেরা, তারা কিন্তু যেটা এখন একজন বয়োজ্যেষ্ঠ লোক আর একজন ছাত্র বা ছেলে মানুষ, তো ছেলেটা যেটা পারবে, এটা কি বড়রা পারবে না। কারণ এই জন্যেই কিন্তু ছাত্রদলদের ছাত্রদের ভূমিকাটা থাকে অগ্রণী ভূমিকা। এটা তারা স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু এই কর্মসূচিগুলো পালন করতে পারে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই ছাত্র দলের যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বিভিন্ন সময়, আজ থেকে এই 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের পরে বা আগে আমরা যেটা দেখেছি, সেটা হলো যে এই খুনি হাসিনা ছাত্র দলের উপরে যে এত টিমরুলা চালিয়েছে, যেটা অস্বীকার করার কিছু নেই। সেটা এমনভাবে তাদের হলগুলো, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের হলগুলো তাদের নিয়ন্ত্রণে ছিল, এবং ছাত্রদল যেটা সত্যিকার অর্থে তারা কিন্তু হলগুলোতে যেতে পারেনি, তারা কিন্তু তাদের যেতে দেওয়া হয়নি। তারা কিন্তু মোট কথা হলো যে জাতীয়তাবাদী দলকে এই খুনি হাসিনা এটা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আমরা দেখেছি। তো নিশ্চিহ্ন করার কারণ একটি, কারণ এই যে প্রতিপক্ষকে কিন্তু প্রতিপক্ষ ঘায়েল করে, এটা আপনারা বুঝতেই পারছেন। কারণ এখন কিন্তু সবচেয়ে বড় জনপ্রিয়তার দল হলো কিন্তু বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় জোর করেছিল, কিন্তু অস্তিত্বের দিক দিয়ে এবং জনপ্রিয়তার দিক দিয়ে বিএনপি কিন্তু সবার উপরে। তো এই জিনিসটা কিন্তু হাসিনা বুঝতে পেরেছিল। বুঝতে পারার পরে এই দলটাকে বিলুপ্ত করতে চেয়েছিল। তো দলটাকে বিলুপ্ত করতে গেলে যেখানে যে অবস্থায় কাজ করা লাগে, সেই অবস্থায় কিন্তু হাসিনা কাজগুলো করে এদের একেবারে বিএনপিকে যেভাবে কোণঠাসা করতে রেখেছি, কোণঠাসা করে রাখতে চেয়েছিল, এটা কিন্তু আমরা অনেকাংশেই প্রমাণিত হয়েছে। এবং তারই সহযোগী সংগঠন ছাত্রদল। তো এই ছাত্রদলকে তারা কিন্তু এমন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, যেটা আসলে বলার কিছু নেই। তো এই ধরনের একটি বৃহত্তর রাজনৈতিক দল আর তার ছাত্র সংগঠনকে যদি এই ধরনের ললিটিপে মেরে ফেলতে চায়, তাহলে কি কখনো সম্ভব হয়ে যায়? তো তারা মাঝখানে কোণঠাসা হয়েছিল। ঠিক এখন কিন্তু বিএনপি ক্ষমতায় নেই, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে। এবার কিন্তু ছাত্রদলের সক্ষমতা জানান দিচ্ছে, এবং সমস্ত প্রোগ্রামগুলো স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ লোক জামাত হচ্ছে। তাহলে কেন? তারা কি হারিয়েছিল? না, হারিয়েছিল না। সরকারের দমন পীড়নে কোণঠাসা করে রেখেছিল। তো এই জন্যেই আসলেই ছাত্রলীগ এবং ছাত্র দলের ভিতরে যে আকাশ পাতাল ডিস্টেন্স রয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। এই ছাত্রলীগ যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যে সমস্ত লুটপাট, যে সমস্ত হলগুলো দখল, যে সমস্ত নারীদের দর্শন এবং স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করেছে, এই রকম অসংখ্য নজির রয়েছে বাংলাদেশে। আর তারই ধারাবাহিকতায় তাদের দলকে জঙ্গি সংগঠন বলে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ছাত্রলীগ এমনই একটি সংগঠন। তো সেই জায়গা থেকে আমরা ছাত্রলীগ এবং ছাত্র দলকে যদি বিচার করতে যাই, তাহলে ছাত্রলীগের চেয়ে ছাত্রদল আকাশ পাতাল দূরত্ব রয়েছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একটি ছাত্রদল। কারণ এই ছাত্রদলে জিয়াউর রহমানের আদর্শ রয়েছে,
তো জিয়াউর রহমানের আদর্শ কখনো মানুষের খুন খারাপি করা নয়, কখনো নারী ধর্ষণ করা নয়, কখনো লুটপাট করা নয়, কখনো পুলিশ সেজে হেলমেট বাহিনী সেজে গুলি করা, এই ধরনের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলগুলোতে কিন্তু নেই। তো তারই ধারাবাহিকতায় আজকে ছাত্রদল যে স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছে, এই জন্যে আমি সারা বাংলাদেশের মানুষ, এই জাতীয়তাবাদী দল ছাত্র দলের পক্ষ থেকে মানে সারা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই। এবং আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় প্রবক্তা, ওনার মানে তৈরি করা একটি ছাত্র দল আজও তারা সুনাম ধরে রেখেছেন। এবং আমি এই ছাত্র দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা আপনাদের সুনাম অক্ষুণ্ণ রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা মনে রেখেই আপনাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।